বিশাখাপত্তনমে ভ্রমণের আমাদের আজ তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা চলে গেছিলাম আরাকু থেকে জগদলপুর। আর জগদলপুর পৌঁছেই প্রথম দিন চলে গেছিলাম আমরা সতীপীঠের অন্যতম পীঠ মা দন্তেশ্বরী মন্দির। প্রথম তিনটে পর্বে আমি বিশাখাপত্তনমের যাত্রাপথ, বিশাখাপত্তনম ভ্রমণ আর আরাকু দেখিয়েছি। আর এই পর্বে জগদলপুর। এখন বাজে ঠিক 2টো, দাঁড়িয়ে আছি আরাকু স্টেশনে। এই রুটের ট্রেন যে কি প্যাথেটিক, যতই সুন্দর দৃশ্যমান হোক সেটা বলে বোঝানো যাবে না। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বিশাখাপত্তনম যাওয়ার গাড়ি। সামনে বলছে নাকি মালগাড়ির ডিরেল রয়েছে, পাহাড়ি ট্র্যাক হতেই পারে। এই গাড়ি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমরা যাব ডাউনে, এটা আপে যাচ্ছে বিশাখাপত্তনম, আমরা যাব ডাউনে। সেই গাড়ি এখান থেকে 30 কিলোমিটার দূরে স্টেশনে বোরা কেবের আগে স্টেশনে দাঁড়িয়ে আছে। কোনো ঠিক নেই কখন আসবে, সারা রাত্রির এখন স্টেশনে বসে থাকো। এই স্টেশন ছোট্ট একটা স্টেশন আরাকু। এখান থেকে জগদলপুর যাওয়ার কথা ছিল আমাদের। গাড়িটা আসার অ্যাকচুয়াল টাইম 12টা 25, ছাড়ার টাইম 12:30। সেই গাড়ি মনে হয় না আজকে রাত্রিরে 4টে-5টার আগে ঢুকবে। জগদলপুর পৌঁছানোর 4 ঘন্টার রাস্তা, পৌঁছাতে সকাল 9টা-10টা। যারা ট্যুরিস্ট তাদের কাছে আমার সাজেশন, এই রুটে জগদলপুর চিত্রকূট ফলস চেষ্টা করেন বেশিরভাগ লোকই না যাওয়ারই। যদি জানো কেউ, তবে রুটটা একটু অন্যরকম করেই আসবেন। জগদলপুর থেকে আসুন বিশাখাপত্তনম, এদিক থেকে ওদিকে গিয়ে ফেরা কিন্তু খুব কষ্টকর। এই ট্রেন জার্নিটা অত্যাধিক বোরিং। এই বসে আছি সারা রাত্রির ধরে। সকালবেলায় আজকে ভোর 6:45 ট্রেন ধরে আরাকু এসেছি। সারাদিন ঘুরেছি, আরাকুর সাইট সিন দেখেই আজকে বেরিয়ে গেছিলাম জগদলপুরের উদ্দেশ্যে। কিন্তু পথের এই বিভ্রান্তি, প্রতি মুহূর্তে রেলের এই জার্নির একটা কঠিন বাস্তবের মধ্যে কিন্তু পড়তে হতে পারে যে কোনো লোককেই। আমরাও পড়েছি। ঠিক আছে, কাটিয়ে দিচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে, অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু ব্যাপারটা কষ্টকর। এই আরাকু অব্দি, বিশাখাপত্তনম থেকে আরাকুর এই ট্রেন জার্নিটা অত্যাধিক সুন্দর, ঠিক কথা। কিন্তু এখন মনে হচ্ছে এই যে বেশিরভাগ বাই রোডে এসে ঘুরে চলে যায় বা এখানে থাকে, আবার বাই রোডেই ব্যাক করে, সেটাই বেস্ট। বা একটা রুট আসার সময় আরাকু অব্দি ট্রেনে এসে তারপরে ফেরার সময় গাড়িতে ফিরে যাওয়া বেটার। নাহলে এই রুটের ট্রেন জার্নি কিন্তু বেশ কষ্টসাধ্য। দেখা যাক কখন ট্রেন আসে। আরাকু স্টেশনে আমরা 12:30টায় ট্রেন ধরার জন্য পৌঁছে গেলেও সেই ট্রেন এসেছিল পরের দিন সকাল ভোর 5:30টায়। তার কারণ আরাকু থেকে 30 কিলোমিটার আগে একটা মালগাড়ি ডিরেল হওয়ার জন্য এই দুরবস্থা। প্রায় 2:30-3টে অবধি আমরা স্টেশনে থাকার পর আমাদের লজ কাছেই ছিল হোটেলের, ফিরে গেছিলাম সেই লজে। আবার 5:30টার মধ্যে স্টেশনে এসে ট্রেন ধরে আমরা বেরিয়ে গেছিলাম জগদলপুরের উদ্দেশ্যে। এই আরাকু থেকে জগদলপুরের জার্নিও কিন্তু ভীষণ সুন্দর। অ্যাট লাস্ট পৌঁছালাম জগদলপুর স্টেশন। এখন বাজে 9:40, মেঘলা ওয়েদার। 12:30টায় আসার ট্রেন আরাকুতে এসেছিল সকাল 5:50-এ। 3টের সময় আমরা সামনে লজে ফিরে গেছিলাম। আবার এসে আমরা পরে ট্রেনটা ধরেছি। তারপরে ট্রেনটা ভালোই এসছে। যাই হোক, আজকে আমরা এখান থেকে দন্তেশ্বর মন্দির যাব, চিত্রকূট ফলস, আরও 2-3টে ফলস আছে।
ওগুলো দেখব। এই জগদলপুর ছত্তিশগড়ের ডিস্ট্রিক্টের, ছত্তিশগড় স্টেটের মধ্যে পড়ছে। ছত্তিশগড় স্টেটের একটা ছোট্ট শহর, ভিলেজ টাউন। এখন আমরা প্রথমে হোটেলে যাব, তারপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরোবো। জগদলপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা। দন্তেশ্বরা মন্দির, কালী মন্দির, শক্তিপীঠের এক ফিট দন্তেশ্বরীতে সতীর দাঁত পড়েছিল। সেই দন্তেশ্বরীর উদ্দেশ্যে যাব। 90 কিলোমিটারের রাস্তা, প্রায় 3 ঘন্টা লাগবে। জগদলপুর স্টেশনের কাছেই আমরা অতিথি হোটেলে আছি, সেখান থেকে বাস স্ট্যান্ডটা সামনেই। সেখান থেকে এটা বাসে যাওয়াই অনেক সুবিধা। জগদলপুর থেকে প্রায় 2.5 ঘন্টার বাস জার্নি করে 84 কিলোমিটার ডিস্টেন্স এই দন্তেশ্বরীর মা দন্তেশ্বরী মন্দির শক্তিপীঠ। এই শক্তিপীঠে সতীর দাঁত পড়েছিল, তার জন্যই দন্তেশ্বরী এই টেম্পেলটা। 51 ফিটের 1 ফিট এই দন্তেশ্বরী শক্তিপীঠ। এই মন্দিরের বাইরেটা দেখাচ্ছি, আমি ভেতরটা ঢুকছি, ভেতরটাও দেখাবো। ভীষণ সুন্দর পরিবেশ। এই দন্তেশ্বরী মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানে ভীষণ সুন্দর একটা নাট মন্দিরের মতো আছে। পুরো মন্দির চত্বরটা আমি দেখাচ্ছি, ভীষণ সুন্দর। 14th সেঞ্চুরিতে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আগে বাস্টার প্যালেসের কুলদেবীও ছিলেন এই দন্তেশ্বরী। এই মুহূর্তে সবথেকে বড় দন্তেশ্বরী মন্দিরের বড় ইভেন্ট দশেরার সময় এই বিগ্রহকে লোকালি বার করা হয় এবং হাজার হাজার ট্রাইবাল এই উৎসবে সামিল হয়। পুরো দশেরার দিন এই আইডল বাইরে বেরোয়, বিগ্রহ বাইরে বেরোয় এবং সেই বিগ্রহ সারা শহর প্রদর্শন করে। এবং মন্দির চত্বরটা ভীষণ সুন্দর। হনুমানজির একটা বিরাট মূর্তি। মন্দিরে প্রবেশ পথ আমরা যাব। তার আগে মন্দিরে মা দর্শন করব। মূল মন্দিরে প্রবেশ করছি। ভীষণ সুন্দর মন্দিরের পরিবেশ, শান্ত স্নিগ্ধ, খুব একটা ভিড়ও নেই। মন্দিরের চেহারাটা একটু অন্যরকম অন্যান্য মন্দির থেকে। দন্তেশ্বরী মন্দিরের মূল জায়গায়, মূল গর্ভগৃহে প্রবেশ করছি। জানি না ছবি তুলতে দেবে কিনা, ওই দূর থেকে তবু দেখিয়ে দিচ্ছি একটু। এখানে মায়ের রূপ দাঁতের রূপে, তাই দন্তেশ্বরী মন্দির। পুরো দন্তেশ্বরী মন্দিরটা দেখাচ্ছি। একদম পাশ দিয়ে বয়ে চলেছে সাংকানি রিভার, আর বাঁদিকে আছে ডাঙ্কেনি রিভার। এই দুটো নদী এখানে কিন্তু সঙ্গম হয়েছে সামান্য কিছু দূরে। এই নদীটা দেখাই এখন। এই নদীর পাড়ে ঘাট তৈরি হচ্ছে এখন।
এইটা হচ্ছে সাংকানি রিভার, বাঁদিকে আছে দেখাচ্ছি, বাঁদিকে অনেক দূরে ওখানে ডাঙ্কানি রিভার। এই দুটো রিভার নদী একদম মন্দিরের পাশে, সঙ্গম কিছুটা দূরেই, এই নদীর পাড়েই এই শক্তিপীঠ, ভীষণ সুন্দর। দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেটা হচ্ছে 51 পীঠ, কথায় আছে 52 পীঠও বলে। সতীর 52 বা 51 পীঠের একটা পীঠ, যেটা দন্তেবাড়ি মন্দির। এখানে সতীর দাঁত পড়েছিল, সেই দাঁত এইখানে এই স্থানেই সতীর দাঁত পড়েছিল, সেইভাবে এখানে মন্দির বিগ্রহ তৈরি। ভেতরে গর্ভগৃহের ছবিটা তুলতে দেয়নি, তো মন্দিরের অনেকটা অংশে আমি ছবিটা তুলেছি। পাশ দিয়ে বয়ে চলেছে সাংখানি নদী, আর দূরে আছে ডাঙ্কানি নদী। এই দুটোর মিলনস্থলও এখানে। মন্দিরের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। জগদলপুর থেকে 84 কিলোমিটার দূরে এই স্থান কিন্তু অতি পবিত্র স্থান। এখানে দশেরার দিন সমস্ত ট্রাইবাল গোষ্ঠীর উৎসব হয়, এবং ওই দিন মূল বিগ্রহ বাইরে বেরোয়, প্রসেশন হয়, এবং সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়, এবং এই প্রসেশন শহর জুড়ে চলে। এটাই বিখ্যাত ফেস্টিভ্যাল এই দন্তেশ্বরী মন্দিরের। 14th সেঞ্চুরিতে এই মন্দির তৈরি হয়েছিল। দন্তেশ্বরী মন্দির ওই দূরে মন্দিরের দেখা যাচ্ছে। ভেতরের প্রথম অংশটা তুললেও পরের অংশটা, মূল গর্ভগৃহটা তুলতে দেয়নি, স্বাভাবিক। অসম্ভব সুন্দর জায়গা। ক্লাউডি ওয়েদার, ভালো লাগছে এখানে। অনেক কষ্ট করে আমাদের আসতে হয়েছে এখানে, তবু সার্থক। মায়ের 51 পীঠের একটা অন্যতম পীঠ দন্তেশ্বরী মন্দির আমরা ঘুরতে পেরেছি। দেখাচ্ছি আরও আমি বিস্তারিতভাবে। আমি পুরো মন্দিরের চারপাশটাও দেখিয়ে দিচ্ছি একবার। ভীষণ সুন্দর মন্দির, একদম অন্য ধরনের এক মন্দির। এখন লোকে আবার আসছে, আর মাঝখানে আমরা জানি ভীষণ ডিস্টার্ব এরিয়া ছিল এইসব জায়গা, কিন্তু এখন আবার মানুষ আসছে, ভক্তের সমাগম খুব বাড়ছে, এবং তার প্রকৃতির পরিবেশ ভীষণ সুন্দর। বিশাখাপত্তনম আরাকু ঘুরতে এলে এই জগদলপুরকে ঘিরে এই জায়গাটাও রাখা যায়, খারাপ না, ভালো লাগবে। চিত্রকূট ফলস, দন্তেশ্বরী মন্দির, একদিন দুদিন থেকে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, ভালো লাগবে। এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহের অংশ, যেটার ভিতর থেকে ছবিটা তুলতে দেবে না আমার। এটা মন্দিরের পেছনের অংশ। আরাকু থেকে জগদলপুর পৌঁছে আমরা স্টেশনের কাছেই একটা হোটেল নিয়েছিলাম, অতিথি হোটেল, বেশ ভালো হোটেল। সেই হোটেলে আমরা সামান্য কিছু ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম মা দন্তেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। জগদলপুর বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে প্রায় 2 ঘন্টার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছিলাম আমরা আমাদের গন্তব্যস্থল সতীপীঠ মা দন্তেশ্বরী মন্দির। অপূর্ব এই মন্দির আমাদের কিন্তু মুগ্ধ করে দিয়েছিল। এই রুটে এলে আপনারা চেষ্টা করবেন এটা কিন্তু অবশ্যই দেখার। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে অসাধারণ দুটো ফলস, চিত্রকূট ফলস আর তিরথগড় ফলস দেখতে থাকুন।